সংবাদপত্র বলছে এটা সন্ত্রাসী হামলা, লুটপাট, পরিকল্পিত আক্রমণ। কিন্তু বাস্তবতা কি আসলেই এমন? ঘটনা শুরু হয় যখন এক কিশোরী আমাদের পরিবারের একজন নিখোঁজ হয়ে যায়, যার বয়স মাত্র 15-16। আমরা ভেঙে পড়েছিলাম। খুঁজতে গিয়ে উত্তেজনায় আমার ভাই কয়েকটা চেয়ার টেবিল ভেঙেছে। এটা কি ডাকাতি? 10 লক্ষ টাকা লুট। কিন্তু এই বাড়িতে দামে কিছুই ছিল না। গণিতে একে বলে অতিরঞ্জন, যেখানে 100 টাকার ক্ষতিকে বানানো হয় 10 লক্ষ। এই সাংবাদিকরা বানানো ঠিক রাখতে পারেন না, কিন্তু বিচার করে ফেলেছেন আমরা সন্ত্রাসী। একটা পক্ষের কথা শুনে যদি কেউ বিচার করে, সেটাকে কি সাংবাদিকতা বলা যায়? যার মাধ্যমে মেয়ে পালায়, সে এখন আত্মগোপনে। প্রথমে খবর না দিয়ে সাহায্য করলো, আর এখন মিডিয়ায় নাটক করছে। এটা ছিল পারিবারিক ভাঙন, নিরুদ্দেশ কিশোরী, অসহায় মা বাবা এবং উত্তেজিত আত্মীয়। এই গল্পটা ভুল ছিল, কিন্তু সন্ত্রাস ছিল না। মিডিয়া বললেই সত্য হয়ে যায় না, সত্য বের করতে লাগে বিচারবোধ, বিবেক আর সমবেদনা। আমরা কারো ক্ষতি চাই না, তবে যারা ভুল সংবাদ ছড়িয়েছে তাদেরকে সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে। এই পরিবার এখনো মেয়ের অপেক্ষায়। এই গল্পটা শেষ নয়, এখনো সময় আছে সত্য ফিরে আসার। আমাদের পরিবার ভেঙে গেছে, আমরা হারিয়েছি মান সম্মান, কিন্তু আমরা অপরাধী না। সবচেয়ে বড় কথা, একটি শিশু নিখোঁজ। অনুগ্রহ করে সাহায্য করুন, সত্য এবং গণনা আপনার বিচার হোক। মিডিয়ার শক্তি আছে, কিন্তু দায়িত্বও আছে। গ্রামে গঞ্জে কোনো ঝামেলা হলে উভয় পক্ষের কথা না শুনে খবর প্রকাশ করা উচিত নয়। ভুল তথ্য মানুষের জীবন নষ্ট করে দেয়।